হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি স্পাইরাল পটেটো। এটা বানানো এতটাই সহজ, ইভিনিং স্ন্যাক্স হিসাবে সন্ধ্যায় ঝটপট এটাকে বানিয়ে নিতে পারবে। কিভাবে বানাবে চলো দেখিয়ে দিই। প্রথমে আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব, তারপর দেখো এরকম একটা স্টিকের মধ্যে গেঁথে নিলাম। স্পাইরাল পটেটো বানানোর জন্য কাটিংটাই মেন। দেখে নাও কিভাবে কাটছি। আমি এখানে বটি ব্যবহার করছি। সেম পদ্ধতিতে তোমরা ছুরি বা চাকু ইউজ করতে পারো। দেখো আমি বটিতে প্রথমে খুবই হালকা হাতে আলুটাকে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। এইভাবে হালকা করে আলুটাকে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেটে নেব। প্রত্যেকটা স্লাইসই খুবই পাতলা হবে। প্রথমবার কাটিংটা একটু ধৈর্য ধরে করলে দ্বিতীয়বারটা করা কোনো ব্যাপারই না। এই কাটিং সম্বন্ধে চলো তোমাদেরকে একটা টিপস দিই। চাকু, ছুরি বা বটি যেটাতেই কাটিং করো না কেন সেটা যেন অনেকটাই ধারালো হয়। দেখো আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি। এমনভাবে কাটবে যাতে একটা আলুর স্লাইসের সঙ্গে আর একটা আলুর স্লাইস লেগে থাকে। এটা দেখতে হবে অনেকটাই স্প্রিংয়ের মতো। এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করে নিতে হবে। আরও একবার বলছি, আলুটা কিন্তু পাতলা করে কেটে নেবে, কেননা স্পাইরাল পটেটোর কাটিংটাই মেন। স্লাইসগুলো মোটা করে কাটলে কিন্তু স্পাইরাল পটেটো ঠিকঠাক হবে না। চলো আমার এখানে কাটিং পর্ব শেষ। চলো এবার নেক্সট প্রসেসটা দেখা যাক। দেখো কাঠিটার মধ্যে এবার আলুটাকে আমি এইভাবে হালকা হাতে ছড়িয়ে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে কাজটা করে নেবে। বাস এখানে দেখো আমি অনেকগুলো করে রেখেছি। এই প্রসেসটা এখানেই শেষ। চলো নেক্সট প্রসেসে যাওয়া যাক। এরপর তৈরি করে নেব ব্যাটার। তার জন্য নিয়েছি হাফ বাটি পরিমাণ ময়দা, হাফ বাটি পরিমাণ চালের গুঁড়ো, দিয়ে দেব হাফ বাটি থেকে একটু কম বেসন। আমি কিন্তু এখানে আমি যেভাবে বানাই সেই প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি। মশলার মধ্যে কি কি ব্যবহার করবে চলো দেখে নাও। লবণ নিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিয়েছি হলুদ। পর এগুলোকে ঢেলে দেব। তারপর ভালো করে সব ইনগ্রিডিয়েন্টগুলো মিশিয়ে নেব। তারপর মেশানো হয়ে গেলে দিয়ে দেব জল। জলটা কিন্তু একবারে দেবে না, যতটা লাগবে ঠিক ততটা পরিমাণই এখানে জল দিয়ে নেবে। একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারের থিকনেসটা কিন্তু ঠিক এইরকম থাকবে। দেখে নাও ভালো করে, ঠিক এরকম থাকবে। খুব পাতলাও না, খুব মোটাও না, ঠিক এরকম। খুব সহজভাবে কোনো ইউনিক রেসিপি ট্রাই করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এর একটাই কারণ, ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। চলো এরপর নেক্সট প্রসেসে যাওয়া যাক। এরপর দেখে নাও আলুগুলোর গায়ে কিভাবে ব্যাটারটা লাগাবে। প্রথমে স্টিকটাকে এইভাবে ধরে নেবে, তারপরে চামচের সাহায্যে ব্যাটারটা আলুর গায়ে ছড়িয়ে দিতে হবে। এরপর ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটিং করে নিতে হবে। আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়োটা। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিস্কুটের গুঁড়োটাকে ছড়িয়ে দিতে হবে। তারপর কড়াইয়ে তেল গরম করে ভেজে নিলেই আমাদের স্পাইরাল পটেটো একদম রেডি। এরপর দেখো আমি উপর থেকে চাট মশলা ছড়িয়ে দিলাম। তারপরে দিয়ে দেব টমেটো সস। আর যারা মেয়োনিজ খেতে ভালোবাসো তারা অবশ্যই এই মেয়োনিজটা দিয়ে দেবে, আর যারা ভালোবাসো না তারা স্কিপ করতে পারো। শেষে একটা টিপস দিয়ে দিই, ফ্রাই যখন করবে তখন গ্যাসের আঁচ কিন্তু লো টু মিডিয়াম থাকবে। তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা করো ট্রাই। আমি এখন যাই। নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ।